আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে আলু দিয়ে একটি অসাধারণ রেসিপি নিয়ে উপস্থিত হলাম। আলু তো আমাদের প্রায় সবার বাড়িতেই থাকে, তাই আলুর এই রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমি প্রথমেই কয়েকটা আলু ছিলে নিচ্ছি। আলুগুলোকে ভালোভাবে ছিলে নিতে হবে। আমি একটা মেশিনের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে ছিলে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এই কাজটা বটিতে বা চাকু দিয়েও করতে পারেন। আলুগুলোকে খুব ভালোভাবে ছিলে নিতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 3টা আলু ভালো করে ছিলে নিয়েছি। এবার আলুগুলোকে যতটা সম্ভব পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আমি 3টা আলুকেই পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমার আলুগুলো কাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আলুগুলোকে একটা প্লেটে তুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ লবণ এবং কিছুটা পরিমাণ পানি দিয়ে আলুটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তাতে কি হবে, আলুটা আমার অনেক নরম এবং সফট হয়ে যাবে। এরপর আলুগুলোকে ভালো মতো পানি দিয়ে ধুয়ে একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে তার মধ্যে তেল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার একটু হালকাভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে আলুটাকে কিছুক্ষণ ভাজা করার জন্য দিব। আমি লো হিটে এই আলু ভাজার কাজটা করব। এখানে শুধুমাত্র আমি লবণ ব্যবহার করেছি, আর কোনো কিছুই দেব না। এ পর্যায়ে আমি এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ এবং রসুন কুচি করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং অন্য একটা বাটিতে আমি 2টা ডিম ফেটে নিচ্ছি। লবণ, মরিচ, পেঁয়াজ, জিরা এবং গরম মশলার গুঁড়া দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি ডিমটাকে ভালো মতো মিক্সড করে নিয়ে সেই পেঁয়াজ, রসুন এবং লবণ, মরিচ, জিরার গুঁড়া দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা ডিমের সঙ্গে ভালো করে মিক্সড করে নিতে হবে। এরপর যা আবার ফিরে এসেছি আমার সেই আলুগুলো ঠিকমতো ভাজা হয়েছে কিনা সেটা দেখার জন্য। দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবং এটা যে সিদ্ধ হয়েছে এটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আলুগুলো লবণ পানিতে ভিজিয়ে রাখার জন্য এটা যথেষ্ট নরম হয়ে গিয়েছে এবং খুব তাড়াতাড়ি এটা ভাজাও হয়ে গিয়েছে। এরপর যে ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা আলুর মধ্যে দিয়ে ভালো মতো মিক্সড করে নিতে হবে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালো মতো মিক্সড করে নিলাম। এরপর যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার সেই আলুর মিশ্রণের সঙ্গে ভালো মতো মিক্সড করে নেব। কর্নফ্লাওয়ার দিলে কি হবে, এটা আপনার বাইন্ডিংয়ের কাজ করবে। এরপর যে আমি ফ্রাই প্যানটাকে ভালো মতো গরম করে নিয়ে আলুর সেই মিশ্রণটাকে সেখানে দিয়ে লো হিটে এটাকে ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিটের মতো রান্না করে নেব। খুব বেশি তাপ দেওয়া যাবে না, তাতে কি হবে, এটা পুড়ে যাবে এবং ডিমটা এবং আলুটা পুড়ে গেলে এই নাস্তাটা খেতে ভালো লাগবে না। এরপর যে আমি কিছুটা ধনিয়ার পাতা কুচি দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে এখানে সামান্য পরিমাণ চিজও ব্যবহার করতে পারেন। দেখুন আলুর এই নাস্তাটি কত সুন্দর উল্টানো গেল। আমি এটাকে উল্টিয়ে নিয়ে আপনাদের সামনে পরিবেশন করছি। আমি এখানে কিছুটা পরিমাণ শসা দিয়ে এই নাস্তাটিকে আপনাদের সামনে পরিবেশন করলাম। খুব সহজেই ঝটপটে তৈরি করা যায় আলুর এই নাস্তাটি, আর প্রায় সব বাড়িতেই আলু থাকে বললেই চলে। খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি এই নাস্তাটি ঝটপট তৈরি হয় যে শুধু তা নয়, এটা খেতে অনেক সুস্বাদু। আমার মেয়ে এবং ছেলেকে তৈরি করে দিলাম আলুর এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি। তারা তো খেয়ে খুবই প্রশংসা করলো এবং বলল, আম্মু খুবই ভালো হয়েছে, পরবর্তীতে আরও বেশি করে তৈরি করে দিও। নাস্তাটি যে দেখতে শুধু সুন্দর হয়েছে তা নয়, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। দেখুন ভিউয়ার্স, আমার ছোট্ট মেয়েটি নাস্তাটি খেয়ে কীরকম ভিডিওতে লাইক দিচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।